বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে দুটো বাচ্চা মেয়ে ছুরি নিয়ে কেক কাটতে যাচ্ছে। তোমাদেরকে বলতে হবে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, ছবিটি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 1 নম্বরে যে বাচ্চা মেয়েটি আছে তার হাতে যে ছুরিটি আছে তার যে কভারটা সেটা খুলে পড়ে গিয়েছে। আর 2 নম্বরে যে বাচ্চা মেয়েটি আছে তার হাতের যে ছুরিটি রয়েছে তার কভারটা পরানো রয়েছে। অতএব 1 নম্বরের যে মেয়েটি আছে তার এখানে বেশি বিপদ রয়েছে। বন্ধুরা, তোমরা এখানে দুটি পরিবারের ছবি দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে এই দুটি পরিবারের মধ্যে কোন পরিবারটি বেশি সুখী। তোমরা যদি উত্তরটা অনুমান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, ছবিটিতে খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 1 নম্বরে যে পরিবারটি রয়েছে তারাও বই পড়ছে, আর 2 নম্বর যে পরিবারটি রয়েছে তারাও বই পড়ছে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 1 নম্বরে যে পরিবারটি রয়েছে তাদের জানলায় একটি ভূত রয়েছে। অতএব 1 নম্বরের পরিবারটি এখানে সুখী নয়, কিন্তু 2 নম্বর পরিবারটি এখানে সুখী। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে 3টে মেয়ে বসে জুস খাচ্ছে। তোমাদেরকে বলতে হবে এই 3টে মেয়ের মধ্যে কোন মেয়েটি পেত্নী। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে এই 3টে মেয়ে বসে আছে, তাদের ডান সাইডে একটি আয়না রয়েছে। আর এই আয়নাতে দেখো 2টো মেয়েকে দেখা যাচ্ছে আর একটি মেয়েকে দেখা যাচ্ছে না, যেটা নীল ড্রেস পরে যে মেয়েটি বসে আছে 3 নম্বরে। অতএব এই 3 নম্বরের মেয়েটি হলো একজন পেত্নী। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে 3টে ছেলে বেঞ্চের পরে বসে গান শুনছে। তোমাদেরকে বলতে হবে এই 3টে ছেলের মধ্যে কোন ছেলেটার 2টি বোন আছে। তোমরা যদি উত্তরটা অনুমান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, তোমরা ছবিটিতে খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 3 নম্বরে যে ছেলেটি বসে আছে তার ডান হাতে 2টো রাখি বাঁধা রয়েছে। অতএব 3 নম্বরের ছেলেটির 2টি বোন আছে। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটি ছেলে আরেকটি ছেলেকে ঠেলা দিয়ে ফেলতে যাচ্ছে। তোমাদেরকে বলতে হবে এই ছবিটিতে 2টি ছেলের মধ্যে কে বেশি বোকা। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ছবিটিতে খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 1 নম্বরে যে ছেলেটি রয়েছে সে 2 নম্বরের ছেলেটিকে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 2 নম্বরের ছেলেটির মাজায় দড়ি বাঁধা রয়েছে। সে ওখান থেকে পড়ে গেলে পেছের থেকে যে চাকুটি রয়েছে সেটি 1 নম্বরের ছেলের পিঠে গিথে যাবে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে 1 নম্বরের ছেলেটি এখানে সবথেকে বেশি বোকা। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে 3জন শিক্ষক দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন
হেডমাস্টার আর দুজন নর্মাল টিচার। তোমাদেরকে বলতে হবে এই দুজন টিচারের মধ্যে ব্ল্যাকবোর্ডে কে লিখেছে হেডমাস্টার একটা পাগল। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে মহিলা যে একটি শিক্ষক রয়েছে তার হাতে একটি পেন রয়েছে নীল কালারের। অতএব এই ব্ল্যাকবোর্ডের লেখাটা এই মহিলা শিক্ষকটিই লিখেছে।